নষ্ট করেছেন দ্বীন ইসলামের জন্য, কতই না কোরবানি দিয়েছেন দ্বীন ইসলামের জন্য। ওনারও কিন্তু এই 3 কষ্টের ভয় ছিল। যাদের ভয় করার কোনো দরকার নাই তাদের অন্তরে ভয়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি হইলাম আপনার প্রথম স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে আজকে কয়েকটা জিনিস চাইব, দিবেননি? আল্লাহ নবী বলেন, হে খাদিজা, কি চাইবা বলো, আমি নবী তোমাকে দিব না, কাকে দিব? দ্বীন ইসলামের জন্য তোমার কত কোরবানি, তোমার কত মেহনত, কত কষ্ট। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে শাড়ি চাইব না, গয়না চাইব না, আপনার কাছে সম্পদ চাইব না, আপনার কাছে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একদিন তো আমার মরণ হবে, আমিও এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। আমার ইন্তেকালের পরে আমার বড় ভয় হয়, নবী গো, যদি আমাকে ফেরেশতারা প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, আমার বড় ভয় হয় আমি ওই 3 প্রশ্নের জবাব দিতে পারবো না। ওগো আল্লাহর নবী, আমার ইন্তেকালের পরে আপনার ব্যবহারের জামা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবেন। ও পয়গম্বর, আমার ইন্তেকালের পরে কবরস্থ কইরা আপনি আমাকে একা রেখে আসবেন না, আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি কিছু তেলাওয়াত করবেন। ও পয়গম্বর, আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি ওই 3 প্রশ্নের জবাব দেবেন যখন আমাকে প্রশ্ন করা হবে। তার কারণ হইল, দুনিয়াতে এমন কোন আমল করতে পারি নাই, মহান মালিক যদি জিজ্ঞেস করে, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছিলাম, ও বান্দি, ওই নিয়ামতের তুলনায় তোমার আমল আমার দরবারে চলে না। ও পয়গম্বর, আমার বড় ভয় হয় আমাকে যখন প্রশ্ন করা হবে ওই 3 প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, ওই 3 প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দিয়েন। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, শুনো, তোমার ইন্তেকালের পরে আমার ব্যবহৃত জামা দিয়ে তোমাকে কাফনের ব্যবস্থা করব, তোমাকে কবর রাইখা আমি পয়গম্বর চতুর্পাশে সূরা কেরাত পাঠ করব। ও খাদিজা, শুনো, 3 নম্বর হইল তোমাকে যে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ও খাদিজা, তুমি তো আমার মুহাব্বতের প্রিয়তমা স্ত্রী, শুনো, যখন তোমাকে এই প্রশ্নটা করা হবে, আমি নবী তার প্রশ্নের জবাব দিলে কবরে চলবে না, যাকে প্রশ্ন করা হবে সে তার জবাব দিতে হবে। ও খাদিজা, তুমি চিন্তা করিও না, মহান আল্লাহ তোমাকে কবরে অপমান করবেন না। এমন সময় আল্লাহ তাআলা জানায় দিলেন, ও খাদিজা, তুমি পেরেশান হইও না, তুমি
টেনশন করিও না, মন ঘাবড়াইও না। আমি মহান আল্লাহ এই 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। তার কারণ হইল ও খাদিজা, যেদিন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতেন, যেদিন আমার হাবিবের আপন বলতে কেউ ছিল না, সেদিন তোমার কত কোরবানি। রাত্রে বেলা তুমি ঠিক মতো ঘুমাও নাই। আমার হাবিব যখন কালিমা দাওয়াত দিত, মক্কার কাফির বেঈমানরা অপেক্ষায় থাকতো আল্লাহর নবীকে হত্যা করার জন্য। এমন সময় তুমি সজাগ থাকতা, কখন কোন সময় জানি আমার হাবিবের উপর আক্রমণ আসে। আমার হাবিব যখন বাসায় আসতো, একটা ডাক দিতে 2 নম্বর ডাক দেওয়া লাগতো না। কাফির বেঈমানরা কষ্ট দিত, হে খাদিজা, আর তুমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে সান্ত্বনা দিতে, এত মহব্বত করছো, তোমার আর টেনশন করতে হবে না, আমি আল্লাহ তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। বাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে কাঁদতেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতেন যে আমি কবর গেলে আমার কোন অবস্থা হবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে বেশি বেশি আয়াতটা পড়তেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আযম আবু হানিফা বলেন, আল্লাহ যদি বলে জালিম পৃথক হইয়া যা আমার কাছ থেকে, তখন আমার কোন অবস্থা হবে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, যিনি কাবা শরীফে দাঁড়াইয়া সারা কোরআন কারীম 2 রাকাত নামাজে খতম করেছিলেন। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা টেনকে খারাপ হইলা, একটা টেন জমিনের মধ্যে রাইখা প্রথম 15 পারা পড়লেন, এরপরে আরো 15 পারা, এই 30 পারা শেষ করে 2 রাকাত নামাজ শেষ কইরা আল্লাহর কাছে বলেন, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমি যেভাবে তোমাকে চিনার কথা, যেভাবে তোমাকে মানার কথা, আমি ইমাম আযম সেভাবে তোমাকে চিনতে পারি নাই, সেভাবে মানতে পারি নাই। আওয়াজ আসছে, ও ইমাম আযম, তুমি আমাকে যেভাবে চিনার কথা চিনেছ, যেভাবে মানার কথা মেনেছ, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মৃত্যু এটা প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, কারো মৃত্যু আসানের সহিত হয়, ইহতিরামের সহিত। ফেরেশতারা জান্নাতি ফুল নিয়ে আসেন, জান্নাতকে সামনে দেওয়া হয়, মুরগিলমানগুলো আসে। আর বৎকারের মরণের সময় ফেরেশতারা ভয়ঙ্কর অবস্থায় আসেন, যে এমনও দেখা যায় ফেরেশতাদেরকে দেখে অনেকে ধরাইয়া প্রস্রাব বাথরুম পর্যন্ত করে দেয়। এই জন্য বৎকারের মৃত্যু আর নেককারের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে না নাই? নেককারের মৃত্যুর মধ্যে রহমতের ফেরেশতা আসে, বৎকারের মৃত্যুর সময় গজবের ফেরেশতা আসে। রহমতের ফেরেশতারা আইসা
সালামতের সহিত ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানের সহিত ডাকতে থাকে, রবের সাথে মোলাকাত করায় দেয়। আর বৎকারের মৃত্যুর সময় তো কঠিন একটা অবস্থা, এমন ভয়াবহ যে এগুলো বর্ণনা দিলাম। বৎকারের মৃত্যুর সময় এইরকম ভয়ঙ্কর অবস্থায় ফেরেশতারা আসলে আযাব দিলে কি মনে হয়? এইরকম ভয়ঙ্কর আযাব থেকে যদি বাঁচতে চাই, ভালো মৃত্যু যদি চাই, তাহলে ৫ ওয়াক্ত নামাজের বিকল্প নাই, মাহে রমজানের বিকল্প নাই। রমজান মাস আসতেছে, এই মাসে যত বেশি পারা যায়, কোনো চলতেছে শাবান মাস, এটা ইবাদত বন্দেগীর মাস, আল্লাহর পছন্দের মাস। এই মাসগুলাতে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী করলেই আল্লাহর হুকুম যে যত বেশি মানবে, ততই তার মৃত্যুর সময় আসান হবে। এই জন্য ভাইয়েরা আমার, প্রত্যেকেই আমরা শয়তানের ধোঁকা দেয়, নামাজ আইস না, ওযু করতে ঠান্ডার দিন কষ্ট হবে, ঠান্ডার সময় কষ্ট হবে। এই জন্য দেখেন জোহরের সময় যত মুসল্লি হয়, আসরের সময় যত মুসল্লি হয়, ফজরের সময় এত মুসল্লি হয় না, কারণ ওই তো শয়তানের ধোঁকা দিচ্ছে। ঠান্ডা পানি এই এখন তো ব্যবস্থা আছে, 2 মিনিট সময় ব্যয় করলে হিটার দিয়ে পানি গরম করা যায়। ফজরের নামাজ যদি ঠিক না হয়, আরো 4 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়া যায় না। যারা ফজরের নামাজ পড়ে এরা 4 ওয়াক্ত নামাজ ঠিক থাকে। এই জন্য ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা দরকার। এত সব জায়গায় একই অবস্থা, একই হাল। 4 ওয়াক্ত পাওয়া যায়, জুমার দিন পাওয়া যায়, ফজরের সময় নাই। এসবকে আমাকে মাফ করে দিয়েছে না? ফজরের সময় সরকার ওয়াসওয়াসা দেয় বেশি, ঘুম পাতায় রাখে বা ঠান্ডা দেয় না। এই জন্য বিশেষ করে খেয়াল রাখতে হবে, ফজরের নামাজ আমি আপনি জামাতের সাথে আদায় করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, যে যত বেশি আল্লাহর হুকুমের প্রতি গুরুত্ব দিবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও আখিরাতেও আল্লাহ তাআলা তার শান মান বাড়ায় দেবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এখন থেকে প্রস্তুতি, রমজান মাস আসতেছে, আর অল্প কিছুদিন আছে। যে রমজান মাস আসার আগে রমজানের প্রস্তুতি নেওয়া লাগে। মাঝে মধ্যে নফল রোজা রেখে টেস্ট করি, দিলে সামনে আসতেছে, রমজান আসতেছে, এবং কাজ যেগুলা বাড়ি কাজ, রমজান মাসে বাড়ি কাজগুলার কিছু হালকা বেরোবে। যে কাজ করাইব সেও হালকা করে দেব। এই জন্য ভাইয়ের আমার, রমজান মাস আসার আগে রমজানের একটা প্রস্তুতি আছে, প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন।